বলে আমরা কি করি, ধরো স্কুলে আমরা ক্লাস 1-2 পড়ি, একজন মনে করো হচ্ছে খাবার নিয়ে এসেছে, আরেকজন খাবার নিয়ে আসেনি, তাহলে সেক্ষেত্রে কি করে, যে যার হচ্ছে খাবার আছে এবং যার খাওয়ার নেই, মনে করো তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব আছে। এবার বন্ধুত্ব তো প্রথম থেকে তো হয় না, কখন হয়, দুজনের মধ্যে যদি ভালো ভাব থাকে, তাহলে এখানে ভাবটা কীভাবে হবে, যদি যার খাওয়ার থাকে, টিফিন থাকে, ও যদি যার খাওয়ার সেদিন আনেনি তাকে যদি দেয়, তাহলে কি হবে, তাহলে তার মনে কি হবে, আনন্দ হবে, তখন কি হবে, সে হাত বাড়িয়ে দেবে, তাহলে সে হাত বাড়াচ্ছে, সেই সঙ্গে সঙ্গে এই খাবার দিচ্ছে, তখন কি হচ্ছে, একে অপরের হাত ধরছে। তাহলে এক্ষেত্রে বলতে পারি যে কি, যে খাবার দিচ্ছে সে হচ্ছে কি নিউক্লিওফাইল, আর যে খাবারটা গ্রহণ করতে দিচ্ছে সে হচ্ছে কি ইলেকট্রোফাইল। তাহলে এই দুজনের মধ্যে কি হচ্ছে, একটা বন্ধুত্ব সৃষ্টি হচ্ছে। এখানে কি, যে নিউক্লিওফাইল ইলেকট্রোফাইলের মধ্যে হচ্ছে কি একটি বন্ড ফরমেশন হবে। তাহলে এটাকে আমরা বলতে পারি যে ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। এছাড়া আমরা যে নিউক্লিওফাইল, এই নিউক্লিওফাইলকে আর কি ক্যারেক্টারিস্টিক্স প্রপার্টি থাকতে, যেহেতু নিউক্লিওফাইল ইলেকট্রন রিচ স্পিসিস, ফলে এটাকে আমরা ব্যবহার করতে পারি কি লুইস বেস। কিন্তু এক্ষেত্রে ইলেকট্রন ডিফিশিয়েন্ট হওয়ার জন্য এই ইলেকট্রোফাইলকে আমরা ব্যবহার করতে পারি লুইস অ্যাসিড। তার এক্ষেত্রে যে ইলেকট্রোফাইল, তাহলে আন্ডারগ্রোথ ইলেকট্রোফিলিক substitution reaction and electrophilic addition reaction। তাহলে নিউক্লিওফাইলে কি করতে পারে, undergoes nucleophilic substitution reaction and nucleophilic অ্যাডিশন রিঅ্যাকশন। তাহলে ক্ষেত্রে আমরা একটি গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল ব্যবহার করব, যার মাধ্যমে আমরা কি যে নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইলের মধ্যে একটি যে কীভাবে ঘটছে এটা আমরা এখন দেখব। তাহলে এটা একটা কিটো সেন্টার, কিটো কার্বন থাকছে, এই কিটো কার্বনে যে কার্বন হচ্ছে কি ডেল্টা প্লাস, অক্সিজেন হচ্ছে ডেল্টা মাইনাস। তাহলে এই যে কার্বনকে আমরা বলতে পারি ইলেকট্রোফিলিক কার্বন। তাহলে ইলেকট্রোফাইলকে আমরা কি দ্বারা প্রকাশ করব, ই প্লাস, এবং নিউক্লিওফাইলকে আমরা প্রকাশ করব NU মাইনাস। তাহলে ক্ষেত্রে নিউক্লিওফাইল যদি ইলেকট্রোফিলিক কার্বনে অ্যাটাক করে, তাহলে সেক্ষেত্রে কী ঘটবে, যে পাই বন্ড সিগমন, পাই বন্ডটি ভেঙে যাবে। তাহলে পাই বন্ড যদি ভেঙে যায় তাহলে কি হতে পারে, তাহলে CO মাইনাস NU আর ড্যাশ অ্যাবাভ দ্য প্লেনে থাকবে, আর বিলো দ্য প্লেনে থাকবে আর ড্যাশ। এবং ফাইনাল স্টেপে যদি আমরা প্রোটনেশন করি তাহলে কি ঘটবে, তাহলে COH নিউক্লিওফাইল আর ড্যাশ আর। তাহলে ক্ষেত্রে দেখো যে নিউক্লিওফিলিক এবং ইলেকট্রোফাইল, তাহলে নিউক্লিওফাইল দ্বারা হচ্ছে কি ইলেকট্রোফাইল আক্রান্ত হচ্ছে, তাহলে এটাকে বলতে পারি যে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন।